প্রিয় দ্বাদশ শ্রেণীর বন্ধুরা, আজ তোমাদের জন্য আমি রাষ্ট্রবিজ্ঞানের প্রথম ও পঞ্চম অধ্যায়ের গুরুত্বপূর্ণ 55টি এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে উপস্থিত হয়েছি। এই প্রশ্ন উত্তরগুলি এবিটিএ টেস্ট পেপারে যে প্রশ্ন আছে প্রথম অধ্যায় পঞ্চম অধ্যায় থেকে তার সম্পূর্ণ উত্তর এবং বিগত সালগুলিতে যেগুলো ওল্ড সিলেবাসে যেগুলো ছিল প্রথম ও পঞ্চম অধ্যায়ে প্রশ্ন আসতো সেই প্রশ্নের উত্তর নিয়ে আজকে আলোচনা করব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো কথা নয়, চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, ন্যাশনাল ইন্টারেস্ট গ্রন্থের রচয়িতা জোসেফ ফ্রাঙ্কেল। ইন্টারন্যাশনাল রিলেশন গ্রন্থের লেখক জোসেফ ফ্রাঙ্কেল। আনটু দ্য লাস্ট গ্রন্থের রচয়িতা জন রাস্কিন। ওয়ার্ল্ড পলিটিক্স গ্রন্থের রচয়িতা অর্গানস্কি। পলিটিক্স অ্যামং নেশন গ্রন্থের রচয়িতা মর্গেনথাউ। বিশ্বায়ন ধারণাটির প্রবক্তা হলেন রবার্টসন। আন্তর্জাতিক সম্পর্কের বাস্তববাদের প্রধান প্রবক্তা হলেন মর্গেনথাউ। ক্ষমতা পরিমাপযোগ্য এবং পরিসংখ্যানের মাধ্যমে প্রকাশযোগ্য বলেছেন মর্গেনথাউ। পরের প্রশ্ন, জাতিস্বার্থের প্রধান রূপকার হলেন প্লেটো। ইন্টারন্যাশনাল পলিটিক্স গ্রন্থের রচয়িতা হলস্টি। শক্তি থেকে রাজনীতিকে পৃথক করা যায় না বলেছেন কার্ল বেকার। জাতীয় স্বার্থ হল জাতীয় মূল্যবোধের সমষ্টি। উক্তিটি করেন ফ্রাঙ্কেল, জোসেফ ফ্রাঙ্কেল। দ্য প্রিন্স গ্রন্থের রচয়িতা ম্যাকিয়াভেলি। জাতিস্বার্থের ধারণাকে অস্পষ্ট বলে চিহ্নিত করেন মর্গেনথাউ। আন্তর্জাতিক রাজনীতি হল মূল ক্ষমতার লড়াই বলেছেন মর্গেনথাউ। রাজনৈতিক ক্ষমতা এক ধরনের সামর্থ্য বলেছেন স্লেচার। জাতীয় স্বার্থ হল পররাষ্ট্রনীতির মূল ধারণা বলেছেন জোসেফ ফ্রাঙ্কেল। 20 ইয়ার্স ক্রাইসিস গ্রন্থের রচয়িতা E.H. কার। গ্লোবালাইজেশন অ্যান্ড ইট ডিসকন্টেন্টস গ্রন্থের লেখক স্টিগলিটস। দ্য লিমিট অফ ফরেন পলিসি গ্রন্থের লেখক বার্টন মার্শাল, চার্লস বার্টন মার্শাল। দ্য মেকিং অফ ফরেন পলিসি গ্রন্থের লেখক জোসেফ ফ্রাঙ্কেল। পরের প্রশ্ন, একজন উদারনীতিবাদী রাষ্ট্রবিজ্ঞানী হলেন জন স্টুয়ার্ট মিল। লক, এখানে জন স্টুয়ার্ট মিল, লক অপশন ছিল না। উদারনীতিবাদের জনক হলেন লক। পশ্চিমী উদারনীতিবাদের জনক হলেন জন লক। একজন আদর্শবাদী রাষ্ট্রতত্ত্বের প্রবক্তা হলেন প্লেটো। নয়া উদারনীতিবাদের মূল উদ্দেশ্য হল মুক্তবাজার অর্থনীতি। লিবারিজম গ্রন্থের লেখক হলেন হবহাউস। দাস ক্যাপিটাল গ্রন্থের রচয়িতা কার্ল মার্কস। ম্যাক্সিমিন নীতিটির প্রবক্তা হল জন রলস। কমিউনিস্ট ম্যানিফেস্টো প্রকাশিত হয় 1848 খ্রিস্টাব্দে। অন লিবার্টি গ্রন্থের লেখক হলেন জন স্টুয়ার্ট মিল। নৈশপ্রহরী রাষ্ট্র এর তত্ত্ব প্রচার করেছিলেন সনাতন উদারনীতিবাদীরা। নয়া উদারনীতিবাদ বা ইচ্ছা স্বাতন্ত্র্যবাদের প্রধান প্রবক্তা জন রলস অথবা নজিক। কোনো ব্যক্তির মন ও ক্রিয়াকলাপের ওপর অন্য ব্যক্তির নিয়ন্ত্রণ হল ক্ষমতা বলেছেন মর্গেনথাউ। বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদের প্রবক্তা হলেন কার্ল মার্কস ও এঙ্গেলস। গান্ধীজি সর্বপ্রথম তার রাষ্ট্রতত্ত্বটিকে যে গ্রন্থে প্রকাশ করেন সেটি হচ্ছে হিন্দ স্বরাজ গ্রন্থে। প্রতিরোধের নীতির মূল প্রবক্তা হল ট্রুম্যান। উদারনীতিবাদের উদ্ভব ঘটে প্রাচীন গ্রিসে। রাষ্ট্রকে প্রয়োজনীয় কিন্তু ক্ষতিকারক বলেছেন, এটা আমার জানা নেই। রাষ্ট্র শ্রেণী শাসনের যন্ত্র একথা বলেছেন কার্ল মার্কস। একজন উদারনীতিবাদী রাষ্ট্রবিজ্ঞানী হলেন মিল, লক, এখানে মিল আছে অপশনে। কিংডম অফ গড ইজ উইদিন ইউ গ্রন্থের লেখক টলস্টয়। বিপ্লব হল ইতিহাসের চালিকা শক্তি, বক্তা হলেন কার্ল মার্কস। লিগ অফ নেশন প্রতিষ্ঠিত হয়, জাতিসংঘ প্রতিষ্ঠা 1920 খ্রিস্টাব্দে। দ্য রিপাবলিক গ্রন্থের লেখক প্লেটো। গান্ধীজি গণতন্ত্রের শত্রু বলেছেন, আমার জানা নেই। ব্যক্তির স্বার্থই হল প্রকৃত স্বার্থ বলেছেন বেনথাম। দ্বন্দ্বমূলক ভাববাদের প্রবক্তা হলেন হেগেল। 20 শতকের উদারনীতিবাদের প্রকৃত জনক হলেন গ্রিন। উদারনীতিবাদের বাইবেল বলা হয় ওয়েলথ অফ নেশন গ্রন্থকে। অ্যাডাম স্মিথ। ওয়েলথ অফ নেশন গ্রন্থের লেখক হচ্ছে অ্যাডাম স্মিথ, অর্থনীতিবিদ। আইনসভার সার্বভৌমত্বের তত্ত্ব প্রচার করেন অস্টিন অবা ডাইসি। জাতির স্বার্থের ভিত্তিতে নির্ধারিত হয় একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন।
অর্থনীতির ক্ষেত্রে অবনীতির প্রবক্তা হলেন অ্যাডাম স্মিথ। গান্ধীজির রাজনৈতিক চিন্তাভাবনার কেন্দ্রবিন্দু হল সর্বদাই সকলের জন্য কল্যাণ। গান্ধীজি রাষ্ট্রবিরোধী ছিলেন। এই ছিল তোমাদের 55টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর। এই প্রশ্নগুলি তোমরা ভালোভাবে চর্চা করলে ফাইনাল পরীক্ষায় অবশ্যই কমন পাবে। আজকের আলোচনা এখানে শেষ করছি। ভালো থেকে সুস্থ থেকো, নিজের প্রতি খেয়াল রেখো। ধন্যবাদ।